ফজিলত এই রমাজান মাসে, এই রমাজান মাসটি যে কত সম্মানীয় একটি মাস আমরা অনেকে জানি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের যে 11টি মাস আছে, অর্থাৎ রমাজান মাস বাদ দিয়ে যে 11টি মাস আছে আগে, সেই মাসগুলোর চেয়ে আল্লাহ রসুল এই রমাজান মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই রমাজান মাসকে বেশি সম্মান দিয়েছেন। তো এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগের 11টি মাস আছে, সেই 11টি মাসগুলোকেও তো এই রমাজান মাসের মতো সম্মান দিতে পারতেন, কিন্তু তিনি সেই মাসগুলো বাদ দিয়ে রমাজান মাসকে কেন এত গুরুত্ব দিলেন, কেন এত সম্মানীয় মাস বলে মনে করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই রমাজান মাসকে এর জন্যই গুরুত্ব দিচ্ছি, আমি এই রমাজান মাসকে এর জন্যই সম্মানীয় মাস বলে মনে করছি, আমি এই রমাজান মাসকে এর জন্যই ফজিলতের মাস বলে মনে করেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজান মাসে কোরআন পাককে নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাজান মাসে আল্লাহ তাআলা কোরআন পাককে নাজিল করেছেন, এর জন্য আমি এই মাসটিকে এত সম্মানীয় মাস, এত গুরুত্ব, এত ফজিলতের মাস বলে মনে করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ পাক যদি রমাজান মাস বাদ দিয়ে যদি অন্য কোনো মাসে এই কোরআন পাককে নাজিল করতেন, অর্থাৎ শাবান মাস হোক, শাওয়াল হোক, এই মাসে যদি আল্লাহ তাআলা এই রমাজান মাসের মতো ওই মাসে যদি কোরআন পাককে নাজিল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম এই রমাজান মাসকে গুরুত্ব দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম রমাজান মাসকে ফজিলতের মাস, সম্মানীয় মাস, গুরুত্বপূর্ণ একটি মাস মনে করছেন, ঠিক তেমনই ওই মাসগুলোকেও সম্মান দিতে যেরকম রমাজান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাককে নাজিল করেছেন, এর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাক থেকে জানতে পারলেন যে এর আগে যত নবী এসেছিল, সেই নবীর যত উম্মত ছিল তাদের বয়স 500, 600, 700 এরকম ছিল। সেই নবীর উম্মতদের বয়স 500 থেকে 1000, তার চেয়ে অধিক 1200 বছর পর্যন্ত এরকম তাদের হায়াত ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যে উম্মতগুলো আছে এই উম্মতের বয়স কত? হয় 60 থেকে 70, এর অধিক নয়, তাও যদি বেশি হয় 70, 80, 90 এরকম হবে। কিন্তু আগে যে নবীগুলো এসেছিল সেই নবীর উম্মতদের বয়স ছিল কত? 500 থেকে 1000 বছর পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভেবে চিন্তিত হলেন যে তারা তো হায়াত পেয়েছে 500 বছর, তারা তো হায়াত পেয়েছে 1000 বছর, তো আমার উম্মতরা পেয়েছে মাত্র 50, 60, 70 এরকম। তো তারা যে 500 বছর হায়াত পেল, তারা 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করে যদি কাটিয়ে দেয়, তাহলে আমার উম্মত যে 50 থেকে 60 বছর পর্যন্ত হায়াত পেল,